দর্শক, একজন মানুষ যদি একদিন দুই দিন নয় টানা ৪৫ বছর ধরে একটি হাত মাথার উপরে তুলে রাখেন, তাহলে বিষয়টি শুনতেই অবিশ্বাস্য মনে হবে। কিন্তু ভারতের সাধু অমর ভারতীকে ঘিরে এমনই এক ব্যতিক্রমী ঘটনার সামনে এসেছে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তার ডান হাতটি মাথার উপর তুলে রেখেছেন, আর এত বছর একই অবস্থায় থাকার কারণে হাতটি প্রায় অচল হয়ে গেছে। অমর ভারতীয় এই অদ্ভুত সাধনার শুরু হয় বহু বছর আগে, তবে তখন তিনি ছিলেন আর ১০ জন সাধারণ মানুষের মতোই। সংসার ছিল, স্ত্রী ও সন্তান ছিল, এমনকি তিনি ব্যাংকে চাকরিও করতেন। কিন্তু ১৯৭৩ সালের দিকে হঠাৎ করেই জীবনে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। চাকরি ও সংসার ছেড়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন অমর ভারতী। এরপরই শুরু হয় তার এই কঠিন সাধনা। তিনি নিজের ডান হাতটি সবসময় উপরে তুলে রাখার সিদ্ধান্ত নেন। শুরুতে এই অবস্থায় থাকা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর। দীর্ঘ সময় হাত উপরে রাখার কারণে প্রচণ্ড ব্যথা শুরু হয়। নিজের বক্তব্য অনুযায়ী প্রায় ২ বছর ধরে তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে ধীরে ধীরে হাতের স্বাভাবিক অনুভূতি কমে আসে। একসময় হাতের পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্ষমতাও ব্যাপকভাবে কমে যায়। বছরের পর বছর একই অবস্থায় থাকার কারণে তার হাতের গঠনেও পরিবর্তন আসে। এখন হাতটি কনুই থেকে বাঁকানো অবস্থায় উপরে উঠে আছে, স্বাভাবিকভাবে নিচে নামানোর ক্ষমতাও আর নেই বললেই চলে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কোনো অঙ্গ দীর্ঘ সময় একই অবস্থায় রাখলে পেশি শক্ত হয়ে যেতে পারে এবং রক্ত সঞ্চালন ও স্নায়ু কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ফলে দীর্ঘদিন পর সেই অঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে অমর ভারতী এই কষ্টকে নিজের সাধনার অংশ হিসেবেই দেখেন। তার দাবি, এই সাধনার মাধ্যমে তিনি মানুষের শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির জন্য প্রার্থনা করেছেন। মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ কমুক, এটাই তার অন্যতম উদ্দেশ্য বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বছর ধরে একটি হাত উপরে রাখার পরেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার হাতই পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। একসময় যে মানুষটি সাধারণ চাকরি করতেন, সংসার করতেন, সন্তানদের নিয়ে জীবন কাটাতেন, আজ তিনি পরিচিত হয়েছেন তার এই ব্যতিক্রমী সাধনার কারণে। তবে এই ঘটনাকে কেউ ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিতে দেখছেন, আবার কেউ মানুষের শরীরের অসাধারণ সহনশীলতার উদাহরণ হিসেবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় দীর্ঘদিন একই অবস্থায় থাকার কারণেই শরীরে এমন স্থায়ী পরিবর্তন আসা সম্ভব। অমর ভারতীর ঘটনা তাই শুধু একটি অদ্ভুত গল্প নয়, এটি একই সঙ্গে বিশ্বাস, সংকল্প এবং মানুষের শরীর কতটা পরিবর্তিত হতে পারে তা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ৪৫ বছর ধরে হাত না নামানোর এই সিদ্ধান্ত অসাধারণ সাধনা, নাকি শরীরের সীমাকে পরীক্ষা করার এক বিরল উদাহরণ?